40 মিনিটের ভারী বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। বিকেল 3:15 থেকে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। চট্টগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিনে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। বিকেলে শুরু হওয়া মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা পানির নিচে চলে যায়। বিশেষ করে মুরাদপুর 2 নম্বর গেট, বাদুরতলা, বাকুলিয়া, চকবাজার, আগ্রাবাদ এলাকায় রাস্তায় পানি জমে যায়। অনেক সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। কিছু সড়কে যানবাহন নিয়ে বিপাকে পড়েন চালকরা। এছাড়া বিভিন্ন রাস্তায় খোলা নালা বা নালার ঢাকনা না থাকায় নালায় পড়ে আঘাত পান পথচারীদের কেউ কেউ। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অনেক জায়গায় গাছ ও গাছের ডালপালা পড়ে যান চলাচল বিঘ্নিত হয়েছে। এতদিন বৃষ্টি ছিল না, এখন হয়েছে। এখন আমার বাসায় গিয়ে দেখুন পানি উঠে পড়ে গেছে। এখানে দেখতেছি সবসময় পানি উঠে বসে থাকে, একটু বৃষ্টি হলে পানি। সরকারের কোনো পদক্ষেপ নেই না এটা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, একদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন চট্টগ্রাম, জনভোগান্তি আসলে কতটুকু দেখছেন সেখানে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে একদিনের বৃষ্টি নয়, মাত্র 1 ঘন্টার বৃষ্টি বলতে পারি, এবং 1 ঘন্টার বৃষ্টিতেই চট্টগ্রামের অনেকগুলো নিচু এলাকায়, বেশিরভাগ নিচু এলাকায় পানি উঠেছে। আমরা এখন মোহাম্মদ আলী রোড এলাকায় আছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই গলির ভেতরে বেশ কয়েক ফুট পানিতেই এটি তলিয়ে আছে, এবং এখানে আশপাশে যে বাড়িঘরগুলো আছে সেখানকার নিচতলাগুলোতে ইতিমধ্যে পানি ঢুকেছে, এবং সেখানে থেকে সাধারণ মানুষজন যারা বাড়ির বাসিন্দারা আছেন তারা কিন্তু এখন বেরোতে বা ঢুকতে পারছেন না, বা এই ময়লা পানি অতিক্রম করেই তাদেরকে কিন্তু এই নিজ নিজ গন্তব্যে যেতে হচ্ছে। গত প্রায় 10 বছর ধরে আমরা চট্টগ্রামে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে ঘিরে নানা আলোচনা এবং শুনছি। প্রত্যেক বছরই আসলে এই ধরনের বৃষ্টি হলে বা বর্ষা মৌসুম আসলে এই প্রকল্পটি যারা বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা পরবর্তী বছরের গল্প আমাদেরকে শুনিয়েছেন যে আগামী বছর ঠিক হয়ে যাবে। কিন্তু এই অবস্থাতেই গত 5-6 বছর ধরে আমরা দেখছি এবার মৌসুমের বলা যায় যে একেবারে প্রথম বৃষ্টি, এবং একটু 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, তাতেই এই অবস্থা। এবং আমরা এখন আসলে চট্টগ্রামের মূল সড়কগুলো থেকে আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে, কিন্তু এই যে গলির পানিগুলো, যে সমস্ত পানি এখানে মূলত আটকা পড়েছে, এগুলো আসলে কবে নাগাদ এখান থেকে বেরোবে বা এগুলো বেরোয়ার পথগুলো আসলে ঠিক আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন, এবং এইটি বড় ধরনের একটি ভোগান্তি ইতিমধ্যে নগরবাসীকে ফেলেছে। এবং এই প্রেক্ষাপটে নগরবাসী খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে 1 ঘন্টার বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, সামনে বর্ষা মৌসুম আসছে, সেক্ষেত্রে আসলে দিনভর বৃষ্টি হলে পরিস্থিতি আসলে কি হবে সেটি তারা আসলে এখনই অনেকটা আন্দাজ করতে পারছেন, এবং সেই ভোগান্তির কথা চিন্তা করে তারা বলছেন যে এই ভোগান্তি থেকে যারা মূলত তাদেরকে মুক্তি দিবে, বিশেষ করে নালা নর্দমা এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যথাযথ ভূমিকা নেই। পাশাপাশি এই যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প যেটি চলছে সেটি বছরের পর বছর শুধু আগামী বছরের গল্প শুনিয়ে যাচ্ছে, সেটি আসলে কবে নাগাদ শেষ হবে সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।